আজ দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে বিউলির ডালের বড়ি, একটু স্যালাড, বেতুয়া শাক করেছি, বেগুন আর আলু কড়াইশুঁটি দিয়ে, সাথে রয়েছে টক ডাল আম দিয়ে, আর রান্না করেছি বেগুনি। আমার জন্য বেগুনি আর অয়নের জন্য আলুর পকোড়া। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্টেই তোমাদের সকলকে জানাই শুভ শিবরাত্রি। আজকে হচ্ছে শিবরাত্রির দিন। তোমরা যারা যারা উপোস করেছো তোমাদেরকে সকলকে জানাই শুভ মহা শিবরাত্রি। তোমরা মনে মনে যা যা কামনা করেছো শিব ঠাকুরের কাছে যেন তোমরা পাও, তোমাদের ভালো হয়, মঙ্গল হোক। আর আজকে দেখো আমি কিন্তু শিবরাত্রি করিনি, আগের দিনই বলছিলাম। আমি 4 বছর হয়ে গেল উপোসটা করি না, নিরামিষ খাই। এই একবারই খাই আমি। তো দুপুর এখন 3টে বাজে, খেতে বসেছি। পুজো টুজো হয়ে গেছে, দেখো শিব ঠাকুরকে জল ঢল দিয়েছি, জল অর্পণ করেছি। আর একটু বেতো শাক করে, বেতো শাক বলে না, বেতুয়া শাক, এই শাক করেছি, একটু স্যালাড নিয়েছি, টক ডাল রয়েছে, বেগুনি আর আলু পকোড়া। আলু পকোড়াটা অয়নের জন্য করেছি কারণ ও তো খাবে না বেগুনি। এই তো চলো খাওয়া স্টার্ট করি। আসলে আমারও মনটা খুব ভালো, মানে ভালো আছে। মায়ের সাথে কথা বললাম তো, এই মাত্র জাস্ট কথা বলে বসলাম, ওর জন্য মনটা খুব ভালো লাগছে। এই তুমি একটু শাক নাও। বেতুয়া শাক আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না, এবার পেয়েছি। ভাইয়া নিজে নিজেই বলছে, বাঙালি তো আমরা, আমরা গেলে আবার এটা ওটা বলে। এই বেতো শাক খাবে, বেতো শাক? বেতো শাক দাও দেখি, খাবো খন। আমার তো ইন্টারনেট বাবা আছে, ইউটিউব বাবা, দেখে নেবো, খাবো খন। তা দেখলাম কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে লোকে করছে, মানে যারা দেখিয়েছে। আমিও তাই করেছি, কালো জিরে ফোড়ন, বেগুন, একটু আলু আর কড়াইশুঁটি দিয়েছি, আর পাশে একটু বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটা ভাবছি এর মধ্যে দিয়ে খাবো। এই যে এরকম করে ভেঙে নেব, নইলে না ইয়ে হয়ে যাবে, ক্রিস্পিনেসটা চলে যাবে। বেতুয়া শাক শুনেছিলাম, ছোটবেলায় নাম শুনেছিলাম, মা বানাতো, আমি কোনোদিনও খাইনি। চলো মুখে দিই, মুখে যাও। হুম হুম, আমি কিন্তু নুন অত দিইনি গো, তো নুনটা একটু বেশি লাগছে। হুম, কি জল বেরোচ্ছে শাকটা দিয়ে, খুব ঝোল। হুম, আমার মুখে নোনতা লাগছে। নুন অত দিইনি গো, শাকটার মনে নিজস্ব নোনতানেসটা বেশি, কারণ আজকে আমি নুন দিইনি। টেস্টটা ভালো, এটা পাট শাক, পাট শাকের মতো। হুম, শাকটা লেগে আরো বেশি হাতটা কুটকুট কুটকুট, এই জায়গাটা বেশ কুটকুট কুটকুট করছে। শাকে মানে একটু মিষ্টি দিলে ভালো হতো, মিষ্টি আমার কম কম লাগছে।
এই শাকটা কিভাবে খায় গো, বলো না গো জানলে। আমার সিম্পল ইটিং শো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। গাজরটা দিয়ে খেতেও ভালো লাগছে। বেগুনি গোল গোল করে ভেজেছি। এবার ডালটা নিয়ে নি, টক ডাল। এখন ক্যামেরাটা না ভালো করে চেক করে নিচ্ছি, আবার কখন বন্ধ হয়ে যাবে না কি হয়ে যাবে। তো চলো বেগুনি খাওয়া যাক। এই দেখো বেগুনি গুলো এরকম করেছি। আচ্ছা চ। নিচে গুলো আলুর পকোড়া, আমি অরণের জন্য করেছি, আমার জন্য করেছি, আমি একটু খাবো। আলুর পকোড়া এই না থাক, ও তো খেতে পারে না বেগুন। হুম প্লেটের মধ্যে রাখলেই না ডালের মধ্যে যাচ্ছে, দিনে দিয়ে যাচ্ছে। হুম হেবে আছে। আলু পকোড়া তোমার খাও বেশি বেশি করে, পড়ে থাকবে লাস্টে। এটা আলুর পকোড়া খাই। এটা আলু পকোড়া। গতকাল ভিডিওতে অডিওটার ইয়ে বসে গেছিল, ভিডিওটা চলছিল, আমার ভয় হয়ে গেছে।
হুম, বেগুনি। একটু বেসন, একটু চালের গুঁড়ো দিয়ে, সুজি সুজি কিছু দিইনি, মাঝে মাঝে একটু পোস্ত দানাও ছড়াই, আজকে দিইনি। দেখে দেখে নিও, আবার বেগুন নিয়ে নিও না। বেগুনি, এই কিছু কিছু বেগুন না পাতলা পাতলা করে মানে ফালি হয়ে গেছে, সেটা দিয়ে এরকম বেশি ক্রিস্পি হয়েছে। তাও বক ফুলের বড়ার মতো দেখতে। হুম, দেখো কি সুন্দর হয়েছে, পুরো ফুলে ফুলে উঠেছে। হুম, ওইভাবে আটকাচ্ছে। অনেকগুলো করেছিলাম বড়া। হুম, প্লেট দেখো, ফিনিশ হলো অয়নের। আলু ভাজার গুলো ওভাবে। হুম, তো চলো, বাই।